আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা যাচাইয়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে, তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ফেনীর সোনাগাজীতে গত 6 বছরে অনলাইনে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করা 551 জনের মধ্যে 37 জনকে তালিকাভুক্তির সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অর্থাৎ জামুকাতে তালিকা পাঠিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 14 কার্য দিবসে যাচাই বাছাই শেষে 22 ফেব্রুয়ারি বুধবার রাতে জামুকাতে ওই তালিকা পাঠানো হয়। উপজেলা বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 9 ডিসেম্বর থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব। এছাড়াও যাচাই বাছাইকালে কয়েকজন যুদ্ধকালীন কমান্ডার সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী চূড়ান্ত তালিকার জন্য 37 জনের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করা হয়েছে। এছাড়াও কমিটি সদস্যদের মধ্যে দ্বিধা বিভক্তি তালিকায় রয়েছেন 53 জন এবং আবেদন শুনানি শেষে সরাসরি নামঞ্জুর করা হয়েছে 451 জনের। দ্বিধা বিভক্তি ও নামঞ্জুর করা ব্যক্তিদের জামুকাতে ফের আবেদন করে আপিল করার সুযোগ রয়েছে বলে জানা যায়। যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, আমরা সোনাগাজীর দীর্ঘ 6 বছরের আবেদনে সর্বোচ্চ সততা ও আন্তরিকতা দিয়ে জামুকার ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছি। কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এরপরও কারো কোনো আপত্তি থাকলে সেটি জামুকায় আপিল করার সুযোগ রয়েছে। 2017 সাল থেকে এ আবেদন কার্যক্রম শুরু হলেও কমান্ডারদের মধ্যে দ্বিধা বিভক্তির কারণে ফেনী জেলার একমাত্র সোনাগাজীতে 3 বার এ কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।